আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে হাওলাতেরা রাখছে, আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া। তো এখানে আজকে কিন্তু আমি ভিডিওটা সকাল সকালে শুরু করলাম। আজকে শুক্রবার, জুম্মার বার। সবাইকে জুম্মা মোবারক। আর দেখেন বাহিরে কিন্তু ভালো মতন রোদ ওঠে নাই। তো আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে, জানি না কি শরীরের ভিতরে একটু অন্যরকম লাগতেছে, এর জন্য আর কি। তো সকাল সকাল উঠেই শাক বাইসা নিলাম। আর বাসার পরে হচ্ছে এগুলো এখন তো কিন্তু ঘরটর সব এলোমেলো হয়ে আছে। তো আমি এই রুমে বসে আর কি শাকটা বাচ্ছি, আর ওই রুমে হচ্ছে আমার বোনের মেয়ে শুয়ে আছে এখন পর্যন্ত কিন্তু 10টাও বাজে নাই। আর এই তো আমি এক চুলাতে শাক ধুইয়া বসাইলাম, আর আরেক চুলাতে আমি ডাল বসাইছি। তো ডালটা শুকায় গেছে, চুলাটা বন্ধ করে দিছি। এখানে হচ্ছে পাতলা করে আম ডাল রান্না করব। আর এই দুইটা না, শাকটার হচ্ছে ডালটা তো হয়ে আইছে, কিন্তু এখন হচ্ছে বাগার দিলেই সম্পূর্ণ হবে। আর শাকটাও আমি মজায় রেখা দিব, কারণ সিদ্ধ করে রেখা দিব, পরে বাগার দিব তরকারি। আর হচ্ছে এগুলো বাগার দিয়ে হচ্ছে তরকারি বসাবো। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন। আর এখানে হচ্ছে আজকে রান্না করব আমি রুই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। মশলা মাইখা রাখছি, কারণ মাছটা ভাইজা রান্না করব। আর হচ্ছে পাট শাক রান্না করব, পাতলা ডাল আম দিয়ে রান্না করব। আর এই দেখেন অবস্থা, আমার বোনের মেয়ে কিন্তু এখনও শুয়ে আছে। আর ওর এত ঘুম, তো ও কিন্তু একটা বাইজা গেল ডাক না দিলে উঠবে না। হ্যাঁ, ওর এত ঘুম, প্রচুর পরিমাণে ঘুম ওর। তো এখানে আমি একটু আপনাদের দেখানোর জন্য আমি ক্যামেরাটা একটু ধরলাম। আর আজকে তো আমি বললামই, তো এখন পর্যন্ত ওর ঘুম থেকে ওঠার সময় আর কি হয় নাই। তারপরও আমি আপনাদেরকে বললাম, কারণ ও একটার আগে ডাক না দিলেও ঘুম থেকে উঠবে না। আর এখানে কিন্তু আমি রান্নাবান্না বসাই দিয়েছি, কারণ আপনাদের তো বললামই আমি যে অনেক সকালে আজকে আমার ওঠা হয়েছে। তো এই জন্য আর কি ভাবলাম বসে থেকে লাভ কি, তো তাড়াতাড়ি শুক্রবার একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলাই। আর আজকে কিন্তু ঘরে কেউ নাই, কারণ আমি একেবারে একা আজকে। তো যাই হোক, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক যে উঠাইছে। আর এখানে হচ্ছে আমি আগে তেলের মধ্যে শুকনা মরিচটা ভাজা হওয়ার পরে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিছি। ডাল বাগার দেওয়া হয়ে গেছে, এখন শাকটা বাগার দিব। তারপরে হচ্ছে আর মাছও তো ভাজা হয়ে গেল। তরকারি আর ভাত হচ্ছে পরে রান্না করব। তরকারিটা একটু পরে রান্না করব, কিসের জন্য? তো আমার আর কি একটু তরমুজ কালকে রাত্রে আনছিল তরমুজ, তো আমার আর খাওয়া হয় না, আমার বলছিল খাও, পরে আমি আর খাই নাই। তো এখন যেহেতু দুপুর টাইম, তো দুপুর টাইমে কিন্তু তরমুজটা আর হচ্ছে টক জাতীয় জিনিস কিন্তু খুবই ভালো লাগে। তো এই জন্য আমি আর কি এখন তরমুজটা কাইটা নিছি, একটু খাবো। তো খাইয়ে আইসা হচ্ছে তরকারি রান্না করব। আর যেহেতু গরম, তো গরমের মধ্যে ভাতটা একটু পরেই রান্না করব। আর দেখেন পাট শাক কিন্তু ঝরঝরা না হইলে কিন্তু একটুও ভালো লাগে না। তো এই জন্য আমি শাকটা যখন সিদ্ধ হয়েছে একটু দলা পাকাই গেছে, তো আমি হচ্ছে খুরচনের এই আগাটা দিয়ে হচ্ছে শাকটা আর কি যাতে ঝরঝরে হয়, এই জন্য আর কি ছাড়াই দিতেছি। যতটুকু দলা ধরছিল ছাড়াই দিতেছে। আর শাকটা কিন্তু খুবই ঝরঝরা ছিল। আর এখানে হচ্ছে এই তো তরমুজ কাইটা রেখে গেছি আমি। তরমুজটা খুবই লাল ছিল আর মিষ্টি ছিল। তো এখন আর কি একটু খাবো, যতটুকু খাইতে পারি খাবো। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে কিন্তু ঘর দুয়ারও ঝাড়ু দেওয়া শেষ, রান্নাবান্না শেষ হলে শুধু ঘরটা আর কি মোছার বাকি আছে। আর আমার বোনের মেয়েরে বলছিলাম একটু আসতে, ও ঘুমের থেকে উঠা চলে গেছে। তো ডাক দেওয়া উঠাইছি, কারণ ওর মা আসছিল। তো ওর মা সাথে ও আর কি ডাক দিছে পরে আর কি উঠা গেছে। তো এখানে হচ্ছে আমি তরমুজটা খাবো, খাইয়া হচ্ছে তরকারিটা রান্না করব, ভাতটা রান্না করব। তারপরে আমার বোনের মেয়েকে আর কি আসতে বলছি, কারণ যেহেতু আমি একা এখন থাকতে পারি না, কারণ আমার কি সমস্যা হয়েছে না হয়েছে আমি তো আপনাদেরকে বলছি যে আমি সবই বলবো। তো আমার বোনের মেয়ে আসলে হচ্ছে আমি রান্নাবান্না শেষ করে গোসল টোসল করবো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। ওই পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওর সাথেই থাকুন। আর এখানে আমি তেল দিলাম, আর এখানে এখন পেঁয়াজ দিব। আর পেঁয়াজ কিন্তু ওরকম দিব না বেশি, কারণ বেশি পেঁয়াজের তরকারি কিন্তু ভালো লাগে না। এমনিতেও পেঁয়াজের তরকারি বেশি একটা ভালো লাগে না, তারপরও এখন কারণ একটু সবজি নাই ঘরে, এই জন্য আর কি ভাবলাম যে পেঁয়াজ দিয়ে ভুনা করি। আবার সবজি আনবো, আবার দেরি হবে।
তো এই জন্য অল্প করে পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। তারপরেও না, রান্না করার পরে আমার কাছে মনে হয়েছে কি যে অনেক পেঁয়াজ হয়ে গেছে, কারণ আমরা মানুষ অল্প, 2জন মানুষ, তো এত তরকারির দরকার নেই। আর বাসি এখন খাইতে পারি না, কারণ আগে দেখা গেছে কি একটু বাসি ডাল তরকারি এগুলো থাকলে না জাল জাল দিয়ে খেয়ে ফেলছি, কারণ নষ্ট হয় নাই তো। আর এখন না ওগুলো আর খাইতে পারি না, তো এই জন্য আর কি অল্প অল্প করে রান্না করি, যাতে না থাকে ওরকমভাবেই রান্না করি। আর মশলাটা কষানো আমি দেখাতে পারলাম না, কারণ আমার ঘরে কেউ নাই। আমার এক হাতে ক্যামেরা ছিল, এক হাত দা ক্যামেরা ধরে আমি আরেক হাতে আর কি কাজ করতে পারি না, আমার অনেক সমস্যা হয়ে যায়। তো এই জন্য আমি মশলাটা দেওয়া কষানো এগুলো দেখাইতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। আর তরকারিটা কিন্তু হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিছি। আর তরকারির কালারটা তো এইখানেই তো আমার ঘরের কাজকর্ম সবই শেষ। আমার বোনের মেয়ে আসছে, তো বোনের মেয়ে আসাতে আমি আর কি ওরে ঘরে বসায় রেখে আমি গোসল করলাম। তো গোসল করে এখনও হচ্ছে খাওয়া দাওয়া করব। এই তো তরকারির কালারটা আমার কেমন আসছে কমেন্টে জানাবেন। খুব সুন্দর হয়েছে কিন্তু তরকারির কালারটা। আর হচ্ছে পাতলা ডাল আম দিয়ে, আর হচ্ছে পাট শাক। আর আমি কিন্তু পাট শাকের সাথে কিন্তু আমি যে রাঁধুনি কাসন্দগুলো আছে না, এইগুলো আর কি সবসময় আয়না রাখি এই গরমের মধ্যে, কারণ আমার না এই কাসন্দগুলো না ভাত দিয়ে আর পাট শাক দিয়ে খাইতে না অনেক ভালো লাগে, আর আমার অনেক পছন্দ, এজন্য আর কি। তো এগুলো অনেক ভালো লাগলো, শাকটা অনেক মজা হয়েছে, আমার কাছে ভালোই লাগলো। তো আমি ভয় পাইয়া অল্প করে ভাত নিছি, যে আগে দেখি খাইতে পারি কি। এই তো উনিও কাজের থেকে চলে আসছে, এখন কিন্তু আসরের আজান দিয়ে দিছে। আয়েশা গোসল করলো, নামাজ পড়লো, তারপরে হচ্ছে খাবার খেতে বসছে। আর আমি আর আমার বোনের মেয়ে খাটের উপরে শুয়ে রয়েছি, তো এই জন্য আর কি নিচে বসছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে যতটুকু ভিডিও পারি আমি শেয়ার করি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।